তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান। ও প্রিয় ভাই ও বোন, আমরা তো সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, ওই সময় যদি একটু কষ্ট করে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। ও প্রিয় ভাই ও বোন, একটার পর একটা সাহরি চলে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত আমরা তাহাজ্জুদের সঙ্গে সম্পর্ক গড়তে পারলাম না। হায় হায় প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আফসোস, এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না। ওই সময় একটু কষ্ট করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। দুনিয়ার সকল হাজতগুলো আল্লাহ তাআলা আপনার পূরণ করে দিবেন। ওই সময় আপনি আল্লাহর কাছে দুহাত তুলে যা চাইবেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার সকল চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। একটি দোয়াও আল্লাহ তাআলা আপনার ফিরিয়ে দিবেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, অথচ এখনো পর্যন্ত আমরা সেই দামি, মূল্যবান, ফজিলতপূর্ণ তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটাই এখনো পর্যন্ত জানলাম না, শিখলাম না। হায় হায় প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় এবং কোন কোন সূরা দিয়ে এই তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, এবং তাহাজ্জুদের নামাজের মুনাজাতের মধ্যে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করে যদি আপনি মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আমি ওই বান্দা বান্দির দোয়াটাকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেই। আল্লাহু আকবার। কারণ তাহাজ্জুদের নামাজ হচ্ছে অত্যন্ত দামি নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ। যারাই তাহাজ্জুদের নামাজ পড়ে তারাই আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যায়। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবথেকে মূল্যবান দামি যেই নামাজ, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আজ পর্যন্ত যারাই আল্লাহ তাআলার ওলি হয়েছেন, পেয়ারা হয়েছেন, প্রিয় হয়েছেন, তারা সকলেই কিন্তু এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন। কারণ তাহাজ্জুদের নামাজ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ। এজন্য আপনি যদি আল্লাহর পেয়ারা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আসমান এবং জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আবরণ থাকে না। সরাসরি আমার বান্দারা তখন নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অপ্রিয় ভাইরা, মা ও বোনেরা, রমজান তো চলেই যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি যদি তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা না জেনে থাকেন, না শিখে থাকেন, কবে পড়বেন? এটাই হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ মাস। এই মাসেই আপনাকে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এবং তাহাজ্জুদের নামাজটা পড়া আপনার জন্য অনেক বেশি সহজ হবে, যেহেতু আপনি সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে ওই সময় উঠেন। চলুন তাহলে আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনগুলো বলে দিব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, তাহলে আপনি যখন ওই সময় ঘুম থেকে উঠবেন, সর্বপ্রথম ব্রাশ করে নেবেন কিংবা মেসওয়াক করে নেবেন। এরপরে আপনাকে একেবারে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি একটা সুন্দর পরিষ্কার পবিত্র জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে তাহাজ্জুদের নামাজের। আপনারা যারা আরবিতে পারেন তারা আরবিতে নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যারা আরবিতে না পারেন তাদেরও কোনো সমস্যা নাই, আপনারা বাংলাতে নিয়ত করবেন। কারণ আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাটাই আমাদের সহজ হয়, এজন্য বাংলাতেই পড়বেন, বাংলাতেই নিয়ত করবেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা এইভাবে নিয়ত করবেন। আমার সঙ্গে সঙ্গে বলুন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এরপরে মহিলা মা ও বোনেরা, আপনারা বুকের উপরে প্রথমে বাম হাত রাখবেন, এরপরে বাম হাতের উপরে এইভাবে ডান হাত রেখে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে আপনারা সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে আপনারা সানা পড়বেন। এরপরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরাতুল ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা আপনি মেলাবেন, যেই সূরাটা ভালো পারেন, যেই সূরাটা আপনার ভালো জানা আছে, মুখস্থ আছে, এরকম একটি সূরা মেলাবেন। এখন আসুন, এই তাহাজ্জুদ নামাজের জন্য কি কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা যে হুজুর এই সূরা দিয়ে পড়তে হয় বা এই সূরা দিয়ে পড়লে ভালো হয়? না প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, কোনো নির্দিষ্ট সূরা নাই। আপনি যেই সূরাটা ভালো পারেন, যেই সূরাটা ভালো জানেন, এরকম একটি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। আবার অনেকে বলে যে সূরা ইখলাস দিয়ে পড়তে হয়। আপনি চাইলে সূরাতুল ইখলাস দিয়ে পড়তে পারেন, তাতেও অসুবিধা নাই, তবে যে কোনো সূরা দিয়ে পড়লে হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি যে কোনো একটি সূরা মিলিয়ে তারপরে রুকু করবেন। তারপরে আপনারা সেজদায় যাবেন, দুইটি সেজদা করবেন। সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়বেন। এরপরে আবারও দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা আপনি মেলাবেন, মিলিয়ে রুকু সেজদা করে বৈঠকে বসবেন। বৈঠকে বসে প্রথমে কি পড়বেন? তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এরপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনারা দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম ভাবে আপনারা তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা পড়ে সালাম ফেরাবেন। তাহলে কিন্তু আপনাদের 2 রাকাত নামাজ হয়ে গেল। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনারা 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আশা করি আপনারা এই নামাজের নিয়মটা জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। এখন আপনারা 2 রাকাত নামাজ যখন হয়ে যাবে তখন কি পড়বেন? তখন আপনারা প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, তবে যেহেতু ওই সময় একেবারে হাতে কম সময় থাকে, আপনারা ছোট্ট ইস্তেগফার পড়বেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা আপনারা সালাম ফিরেই 3 বার ইস্তেগফার পড়বেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 3 বার এই দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা দরুদ শরীফগুলো পাঠ করবেন। দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। এজন্য খুবই গুরুত্ব সহকারে মুহাব্বত নিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য দরুদ শরীফগুলো পাঠ করবেন। তারপরে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা দুহাত তুলে মুনাজাত করবেন। শুরুতেই পড়বেন আল্লাহুম্মা আমিন, শুরুতেই আল্লাহুম্মা আমিন পড়বেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক, সিফাতি, বরকতি, ফজিলতপূর্ণ নাম আছে, যে নামটা 3 বার পড়লে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। খুবই ফজিলতপূর্ণ নাম। এই নামটিকে ইসমে আযম বলা হয়েছে। এজন্য ইসমে আযম পড়ে দোয়া করলে কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নেন। তাহলে আপনারা প্রথমে পড়বেন আল্লাহুম্মা আমিন, এরপরে সেই দোয়াটি 3 বার পড়বেন। সেই দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়া হয়ে গেলে আপনারা সমস্ত মুসলমান নরনারী যারা কবরে চলে গিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে, তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ সমস্ত মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও। এরপরে আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, আপনার মা বাবার জন্য দোয়া করবেন। পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এরপরে সর্বশেষ আপনার নিজের জন্য দোয়া করবেন। আপনার মনের মধ্যে যে আশা আছে, যে দোয়া আছে, সেগুলোর ব্যাপারে আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে যদি আপনি মোনাজাত করেন, দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মোনাজাত কবুল করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একটু চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, অনুনয় বিনয় করবেন, আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন, চাইবেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ ওই সময় আল্লাহ তাআলা একেবারে প্রথম আসমানে নেমে আসেন। 7 আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সকল চাওয়াগুলোকে পূরণ করে দিব। এজন্য অবশ্যই মনোযোগ সহকারে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।